বিএনপি নেতা, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তারেক রহমান নিজে যাকে ভয় পান, যাকে ফোন দিতে ভয় পান, তার স্ত্রীকে ফোন দেন গভীর রাতে ফোন দেওয়া দরকার হলে, সেই ফজলুর রহমান, যাকে জনগণ বলে ফজু পাগলা, কেউ বলে কান কাটা ফজু, পিওর আওয়ামী লীগ। আপনি চিন্তা করেন, এটা অবশ্য ইন্টেনশনাল, এটা আবেগ নয়, ফজু পাগলার আবেগ নয়, এটা রুমিন ফারহানাও করছে। শেখ মুজিবের বাড়ি মানুষ জয় বাংলা করে দিয়েছে, খুব কান্নাকাটি তাদের, ফজু পাগলা এবং রুমিন ফারহানার। এটার নেপথ্যে ভারত, ভারত সূক্ষ্মভাবে বিএনপির মাধ্যমে আওয়ামী লীগকে নরমালাইজ করছে, শেখ মুজিবকে সামনে রেখে আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে এই রুমিন ফারহানা এবং ফজু পাগলাদের মাধ্যমে। এটা পিওর ভারতীয় প্ল্যান। আপনার নিঃসন্দেহে শুনেছেন, এই বক্তব্য নিয়ে বিশ্লেষণ করেছি। সালাউদ্দিন যেটা বলেছিলেন যে শেখ মুজিবের আঙ্গুলের ইশারায় এই হতো সেই হতো, তার বাড়ি ভেঙেছে, কেউ ফিরায়নি, আমরা ফুল দিব, সেখানে লোকজন বলছে চলুন আমরা ফুল দিতে যাব, কত কিছু। মানে কি শেখ মুজিব প্রেম, আওয়ামী প্রেম, মুজিববাদ প্রেম, অথচ মুজিববাদ জিনিসটাই ফেসিবাদ। এই জায়গাটা আমরা নানান প্রতিবাদ করছি, এই ফজু পাগলাকে জুতা পিটার কথা বলছি, কিন্তু মজার বিষয় তারেক রহমান কিন্তু কিছু বলে না। আপনি চিন্তা করেন, ফজু পাগলা যেভাবে মুজিব বন্দনা করে, যেভাবে আওয়ামী বন্দনা করে, একজন বিএনপি নেতা এবং ফজু পাগলার বক্তব্যে উত্তেজিত হয়ে উপস্থিত লোকজন প্রেস ক্লাবে বলে জয় বাংলা এবং দাঁড়িয়ে বলে যে আমরা চলেন শেখ মুজিবের 32 নম্বর ওখানে ফুল দিতে যাব। এতটা আওয়ামী বক্তব্য দেন। শেখ হাসিনা অত সুন্দর বক্তব্য দিতে পারবেন না, এই ফজু পাগলা যেটা পারেন বা দিয়েছেন। এই বক্তব্য দিলে বিএনপিতে তার অস্তিত্বই থাকার কথা না। তারপরও তারেক রহমানও তাদেরকে কিছু বলতে পারছেন না, বহিষ্কার করছেন না, এবং বিএনপির ভিতরে চাপা ক্ষোভ, যদিও প্রতিবাদ শুরু হয়েছে কিছুটা, আমি আসছি সেদিকে, সে আলোচনাই করছি। এর অর্থ হচ্ছে এই ফজু পাগলা তারেক রহমান নিজেই ভারতের প্রেসক্রিপশনে শেল্টার দিচ্ছেন বা বলাচ্ছেন, এগুলো বলার সুযোগ দিচ্ছেন। নইলে ফজু পাগলা কিন্তু এটা সাহস পেত না। যদি তারেক রহমান ভয় দিয়ে দিত যে এটা বিএনপি করেন, আপনি বিএনপির কথা বলতে হবে, আপনি মুজিব বন্দনা করে আওয়ামী বন্দনা করে বিএনপি করতে পারবেন না, এটা বিএনপি আদর্শের সাথে যায় না, এটা সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ। যদি এইটা তারেক রহমান বলে দিত, ফজু পাগলা জীবনে এটা বলতো না, কিন্তু তারেক রহমান নিজে এটা শেল্টার দেন। খালেদা জিয়ার উপদেষ্টা, সে মুজিব বন্দনা করে, সে ধানমন্ডি 32 রক্ষা করতে যেতে চায়, সে কান্না করে, সে জয় বাংলা স্লোগান দেয়। জয় বাংলা স্লোগান, আপনি চিন্তা করেছেন এই জয় বাংলার সাথে বিএনপি স্লোগানে কত বিরোধ ছিল। এই জয় বাংলা স্লোগান দিয়ে খালেদা জিয়ার উপর হামলা করা, তারেক রহমানের উপর হামলা করা, কত কিছু হয়েছে। তারেক রহমানের কত চরিত্র হনন, খালেদা জিয়ার কত চরিত্র হনন, লিভার সিরোসিস হয়েছে খালেদা জিয়ার। কি বলতো, এই খালেদা জিয়া মদ খেয়ে লিভার নষ্ট করে ফেলেছে, তার বাসা থেকে মদের বোতল পাওয়া গেছে মইনুল রোডের বাড়ি থেকে। আপনি চিন্তা করেন, সেই জয় বাংলা স্লোগান দিয়ে যেগুলো করা হয়েছে, ওই জয় বাংলা স্লোগান দেয় খালেদা জিয়ার উপদেষ্টা, অথচ কেউ কিছু বলে না। এর মানে এই ফজু পাগলার গোড়ায় অনেক বড় পাওয়ার, সে পাওয়ার হচ্ছে তারেক রহমান নিজে এবং ভারত। তারেক রহমান বাংলাদেশের রাজনীতির বিস্ফোরা, মনে রাখেন, একদম লুটের ফুটে খাবে। কি চান্দাবাজি করেছিল 2001 থেকে 2006, মনে নাই? শেখ হাসিনা তারেক রহমানের মধ্যে মিল আছে। শেখ হাসিনা যেরকম ক্ষোভ ছিল বাবার হত্যার, এবং সেই প্রতিশোধের আগুনে দেশটা ধ্বংস করে দিয়েছে, অথচ রাষ্ট্রনায়ক হিসেবে ব্যক্তিগত প্রতিশোধ স্পৃহা থাকতে পারবে না, এটা শপথের ভায়োলেশন। তারেক রহমানেরও ক্ষোভ আছে যে 111 সরকার তারেক রহমানের মাজা ভেঙে দিয়েছিল, পিটিয়ে ঝুলেই পিটিয়েছিল, এটা অবশ্যই বিভৎস, অন্যায়। কিন্তু এই বলে সেই ক্ষোভ দিয়ে তিনি রাজনীতি করবেন, এটা তো হতে পারে না। তার এই ক্ষোভ আছে, প্রচন্ড ক্ষোভ আছে। তো দর্শক, এই ফজু পাগলার বিরুদ্ধে কিছুটা প্রতিবাদ বিএনপির মধ্যে শুরু হয়েছে, এবং আমি বিশ্বাস করতে চাই, এবং এটা হবে, এমন দিন আমরা দেখব, বিশেষ করে নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার হলে এটা দেখব, এই ফজু পাগলার বিরুদ্ধে বিএনপির একটা অংশ কিশোরগঞ্জে দাঁড়িয়ে যাবে। ফজু পাগলাকে দানের শীষ দেওয়া হলেও বিএনপির লোকজন বলবে ফজু পাগলা অবাঞ্ছিত কিশোরগঞ্জে ঢুকতে পারবে না, ও ঢুকলে ওরা জুতা পেটা করবো। হুজুররাও বলবে, সবাই বলবে। আমার মনে হয় যে বিএনপির বিদ্রোহী প্রার্থী জামাত, হেফাজত, চরমোনাই, এদের কারণে ধানের শীষ প্রতীক নিয়ে
ফজু পাগলা কিশোরগঞ্জে ঢুকতে পারবে না, ওকে জুতা পেটা করবে মানুষ, ওরে বেঁধে রশি দিয়ে বেঁধে বিদ্যুতের খাম্বার সাথে বেঁধে রাখে, পারবে না। বিএনপির লোকজন সব বিদ্রোহী প্রার্থীর পক্ষে চলে যাবে যদি তারেক রহমান শেষ পর্যন্ত ফজু পাগলার পক্ষেই থাকে। এই ফজু পাগলাদের বিএনপি জনতা, সাধারণ জনতা মেনে নেবে না। নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার হলেই সেটা দেখতে পাবেন, তার আগ পর্যন্ত মানতে হয়তো বাধ্য। আর এই ফজু পাগলাকে নিয়ে মিডিয়াও খেলছে, তাকে কাভারেজ দিচ্ছে, সামনে আনছে, তাদেরও একটু টিআরপি বাড়ছে, অনেকে মজা পাচ্ছে। পাগল তো, মাথা ফুলা টাইপের লোক, এ ভাব নাই আইনজীবী, বালের আইনজীবী, কি পড়াশোনা করেছে? 5 মিনিট কথা বলতে পারবে আমাদের সাথে? কোনো এলেম আছে? আমার কাছে স্রেফ মাথা ফুলা, মাথা টাইপের মতো, মাথা মানে মাথা মোটা টাইপের মনে হয়েছে, পাগলাটে টাইপের। চেহারার মধ্যেই একটা মানে মূর্খ এবং অপদার্থ ভাব এই ফজু পাগলার আছে, বাটপাট টাইপের একটা ভাব আছে। এর বাটপার, এর এই মূর্খতা এটা অনেক আগে থেকে বলেছিল, অনেক আগে যে অমুক প্রার্থীর বিরুদ্ধে আমি পরাজিত হলে কান কেটে চলে যাবো, কান আর কাটে নাই, পরাজিত হয়েছিল। হাসিনা খারাপ, আওয়ামী লীগ খারাপ না বক্তব্যে তোপের মুখে বিএনপি নেতা ফজলু। কালবেলা ফজলু লিখেছে, না ফজু পাগলা লিখলে ভালো হতো। যা কালবেলা নিয়ে ট্রল হচ্ছে, বিস্তারিত যা জানা গেল এগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ডিং আছে। আওয়ামী লীগ থেকে দল পরিবর্তন করে বিএনপিতে আসা বর্তমান বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান যা সম্প্রতি বক্তব্য হাসিনা খারাপ, আওয়ামী লীগ খারাপ না, এ নিয়ে সমালোচনা তৈরি হয়েছে। তার বক্তব্যে তোপের মুখে বলেছেন তিনি। এছাড়া তার বক্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়ে তার নিজ জেলার এক ছাত্রদল নেত্রী। এটা শুরু, ছাত্রদল তরুণরা বিএনপির একটা অংশ কিছুতেই কিশোরগঞ্জে এই ফজু পাগলাকে ঢুকতে দেবে না, লিখে রাখেন। কিভাবে ওকে পিটায় সেটা দেখবেন। কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি নুসরাত জাহান তার ফেসবুক আইডি থেকে এক পোস্টের মাধ্যমে তিনি ফজলুর রহমান বক্তব্যের প্রতিবাদ জানান। আওয়ামী লীগ থেকে দল পরিবর্তন করে বিএনপিতে আসা বর্তমান বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ফজলুর রহমান দেওয়া সম্প্রতি বক্তব্যে পোস্টে তিনি লেখেন, হাসিনা খারাপ, আওয়ামী লীগ খারাপ না। ফজলুর রহমান এই বক্তব্য আমাদের কাছে বিভ্রান্তিকর, ইতিহাস ও বাস্তবতার পরিপন্থী। তিনি আরো বলেন যে আওয়ামী লীগ 1-11 থেকে শুরু করে বারবার গণতন্ত্র হত্যার পেছনে মূল ভূমিকা রেখেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে চেয়েছে। তাদের দায়ভার কেবল একজন ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দেওয়া রাজনৈতিক অবচেষ্টা ছাড়া আর কিছুই নয়। নুসরাত জাহান বলেন, আমি এই বক্তব্যকে গুরুতরভাবে প্রত্যাখ্যান করছি। এটি বিএনপির লক্ষ্য ত্যাগী নেতাকর্মী অনুভূতির প্রতি চরম অবজ্ঞা। আমরা ব্যক্তি নয়, বক্তব্য আদর্শ নিয়ে কথা বলি। আদর্শ যদিও অবসংস্কৃতির বিপরীতে আমরা সর্বদা সোচ্চার। তিনি বলেন, আমরা তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনের ছাত্র শক্তি হিসেবে মাঠে ছিলাম, আছি এবং থাকবো। এমন বক্তব্যের বিরুদ্ধে বিএনপি শীর্ষ পর্যায়ে দৃষ্টিভঙ্গি পরিষ্কার করার দাবি জানান তিনি। এই যা শুরু হয়েছে, এরকম দেখবেন। আসলে বিএনপি কেউ ফজু পাগলাকে সহ্য করতে পারে না, কিন্তু কোন অজানা শক্তির বলে ফজু পাগলাকে জুতা দিয়ে পেটাতে পারছে না। অতএব ফজু পাগলার খবর আছে, বাংলাদেশে ফজু পাগলার রাজনীতি চলবে না। 35 বছরের অবস্থান বদল করলো বিএনপি। হ্যাঁ, শুধু 35 বছরের না, বিএনপিকে যদি বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকতে হয়, বিএনপিকে ব্যাপক সংস্কার করতে হবে, নিজেদেরকে পুরনো বৃত্ত থেকে বের হয়ে নতুনত্বের সাথে খাপ খাওয়াতে হবে, নইলে বিএনপি টিকতেই পারবে না। আমি সমীকরণ দেখাবো যে বিএনপি কিভাবে অচিরেই ধ্বংস হয়ে যাচ্ছে, কেন টিকতে পারবে না, কেন বিএনপির সামনে অন্ধকার, কেন বিএনপির সামনে হতাশা, বিএনপির সামনে কালো মেঘ, বিএনপির আকাশে ঘন কালো মেঘ কেন। দেখেন, ইটস গুড সাইন যে 35 বছরের অবস্থান বদলালো বিএনপি। এরকম যদি রিয়ালাইজেশন হয় যে পুরনো অবস্থান বদলাতে হবে, দ্যাটস গুড। নতুনত্বের সাথে খাপ খাওয়াতে না পারলে চলবে না। ওয়ার্ল্ড পলিটিক্সে চেঞ্জ হয়ে যাচ্ছে, গ্লোবাল হেজিমনি শিফট করছে। সেই ওয়ান ওয়ে ওয়ার্ল্ড সিস্টেম বা ইউনিপোলার ওয়ার্ল্ড সিস্টেম কিন্তু এখন অনেকটা হুমকির মুখে। অনেকটা মাল্টিপোলারিটি ধীরে ধীরে আসছে। ইউএস হেজিমনি ওয়ার্ল্ড ওয়াইড এখন কাজ করছে না। এখন চাইনিজ হেজিমনি কাজ করে, ইন্ডিয়ান হেজিমনি কাজ করে, রাশিয়ান হেজিমনি অনেক জায়গায় কাজ করে। ইসরায়েল ইচ্ছা মতো তো ইরানকে সাহায্য করতে পারো না, চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে, পিছু হটতে হয়েছে, পাল্টা মাইর খেতে হয়েছে। এর মানে সেই ইউনিপোলার ওয়ার্ল্ড সিস্টেম কিন্তু নেই। গ্লোবাল পলিটিক্সের ট্রেন্ডের সাথে মিলে বাংলাদেশের পলিটিক্সও শিফট করছে, প্যারাডাইম শিফট হচ্ছে। এটা বিএনপিকে রিয়ালাইজ করতে হবে। কিন্তু না, বিএনপি সেই পুরনো লুটপাট বন্দোবস্তের রাজনীতিতে আছে। তারা সেই চান্দাবাজির রাজনীতি আর 10%-এর রাজনীতি আর খাম্বার রাজনীতিতে আছে, টিকতে পারবে না। 35 বছরের অবস্থান যেরকম বদল করলো, এরকম করতে হবে আরো কিছু, নইলে টিকতে পারবে না, ধ্বংস হবে। দর্শক, বিএনপি দ্রুত বা অচিরেই কিভাবে শেষ হয়ে যাচ্ছে
আমি কয়েকটা সমীকরণ দেখাই, এবং এটা থেকে বাঁচার উপায় হচ্ছে এই বিএনপি যে কাজটা করেছে এই কাজটা ব্যাপকভাবে করতে হবে। কি কাজ? যে 35 বছর অবস্থান বদল করলো, এরকম ব্যাপকভাবে অবস্থান বদল করতে হবে। ফজলু পাগলাদের লাঠি দিয়ে বের করে দিতে হবে। ওই মুক্তিযুদ্ধ ব্যবসার রাজনীতি চলবে না। দেখেন একটা সহজ বিষয়, বিএনপি সবচেয়ে বড় দল, ক্ষমতা প্রত্যাশী দল বিএনপি। জামাত চরমনাই ক্ষমতা যাওয়ার সম্ভাবনা থাকলেও তারা আসলে ক্ষমতা যেতে চায় না, তারা আপাতত হচ্ছে বিরোধী দল। এখন দেখেন এই যে সংস্কার আলাপ আলোচনা চলছে, এই সংস্কারগুলো বাস্তবায়ন করার, টিকিয়ে রাখার দায়িত্বটা কিন্তু বিএনপির। এখন জামাত চরমনাই সব সংস্কারে একমত হলেও তেমন কিছু না, না হলেও কিছু না, কারণ তারা এই মুহূর্তে ওইভাবে সিরিয়াসলি ক্ষমতা যেতে চায় না, তারা চায় বিরোধী দল হতে, এবং বিএনপি ধরে নিয়েছে তারা নিশ্চিত ক্ষমতায়। তো এখন দেখেন সংস্কারে রাজি হয়ে বা মোটামুটি সংস্কার হলো, আরো বিষয়ে প্রতিশ্রুতি থাকলো, বিএনপি যদি সেটা ধরে রাখতে না পারে, বাস্তবায়ন করতে না পারে, ধরাটা খাবে বিএনপি। এর মানে ব্যর্থ হওয়া না হওয়ার প্রশ্নটা অনলি বিএনপির, জামাত চরমনের ব্যর্থ হওয়া না হওয়ার প্রশ্ন না। বিএনপি বড় দল, বিএনপির প্রতি জনগণের প্রত্যাশা বেশি, এবং জামাত চরমনাই এনসিপি তারা ক্লিয়ারলি এস্টাবলিশ করেছে, জনমনে একদম পারসেপশন কায়েম করেছে যে বিএনপি চাঁদাবাজ, বিএনপি লুটপাটকারী। তো এই যে তকমাটা বিএনপি খেলো, সব মানুষ বিশ্বাস করে, বিএনপির ভোটার থেকে শুরু করে তারেক রহমান, খালেদা জিয়া, সবাই বিশ্বাস করে বিএনপি চাঁদাবাজ, বিএনপি লুটপাটকারী। এটা আমাদের সবচেয়ে বড় সফলতা, আমার সফলতা। জনগণকে বোঝাতে পেরেছি বিএনপি চাঁদাবাজ, লুটপাটকারী। তো এই জায়গাটা বিএনপি কিভাবে সমাধান করবে? এত সহজ না, ইটস ভেরি টাফ। এরপর আসেন ফরেন পলিসি, পররাষ্ট্রনীতিগত বিভিন্ন হিসাব নিকাশ। যুক্তরাষ্ট্র কি করবে, চায়নার সাথে কিভাবে ডিল করবে, ভারতের সাথে কিভাবে ডিল করবে। এখন জামাত চরমনাই যারা ক্ষমতায় যেতে ওইভাবে চায় না, বিরোধী দল হতে চায় আপাতত, এনসিপি, তারা ভারতের বিরুদ্ধে গালাগালি করে গোষ্ঠী উদ্ধার করতে পারে, কিন্তু বিএনপি তো ক্ষমতা আসলে সবাইকে নিয়ে চলতে হবে। তা বেকায়দা কিন্তু বিএনপির, বিরোধী দলে কিন্তু না। বিরোধী দলের কাজ সমালোচনা করা, আর সরকার দলের কাজ সমালোচনা সহ্য করে দেশ চালানো। তা বিএনপি কি করবে? সব পরীক্ষাগুলো যাবে বিএনপির উপর থেকে, বিএনপির মাথার উপর দিয়ে। দ্রব্যমূল্য, কারেন্ট রিজার্ভ সমস্যা, ইনফ্লেশন সমস্যা, আরো যত সমস্যা, সবগুলোর দায়টা কিন্তু বিএনপির, কারণ ক্ষমতায় তারা আসতে চায়, তারা আসতে যাচ্ছে, এটা তারা ধরে নিয়েছে। এগুলো ডিল করা তাদেরকে শিখতে হবে। আর ভুল করলে আমরা বিএনপি, জামাত, এনসিপি, মানে জামাত, এনসিপি, চরমনাই, এরা গালি দিতে পারবে। তাহলে মূল ক্রাইসিসটা কিন্তু বিএনপির। তা আপনার এত ক্রাইসিস, আপনার এত দায়িত্ব, গ্লোবাল, লোকাল, জনগণের প্রত্যাশা, চাঁদাবাজি বন্ধ করা, সবকিছু আপনার দায়িত্ব। আর আপনি সেই পুরনো বন্দোবস্তের রাজনীতি করছেন, তারেক রহমান চাঁদাবাজির লাইসেন্স করে দিয়েছেন, এতে কি চলবে? না। তাহলে এই যে সংকটগুলো দেখালাম বিএনপির সামনে, আবার ইসলামপন্থীদের উত্থান হচ্ছে, রাজনীতিতে বিএনপির চাইতে খারাপ কোনো প্রতিপক্ষ নাই, এগুলো কিভাবে ঠেকাবে? এখন বাধ্য হয়ে ভারতের সুরে কথা বলছে, ভারতের কোলে উঠেছে ইসলামপন্থীদের মোকাবেলা করার জন্য। হুজুরদের রাজাকার বলে, মৌলবাদী বলে, অথচ হুজুরদের শক্তি বৃদ্ধি পাচ্ছে, এদের সাথে পারবে না, কি করবে? আবার ফেসিস্টে উঠতে পারবে না। আবার তরুণ প্রজন্ম এখন এতটা সিরিয়াস, ক্রেজি, তারা যে কোনো সময় যে কাউকে থাপড়ায় দাঁত ফালাই দিতে পারে। তা বিএনপি উল্টাপাল্টা করবে, একদম পিটাই বঙ্গোপসাগরে পাঠাই দিবে। তরুণরা যে কোনো সময় জেগে উঠতে পারে, তরুণরা বিএনপিকে পছন্দ করে না। তা আপনি কি করবেন? এজন্যে এরকম এই 35 বছরের অবস্থান বদল করার মতো অনেক ঘটনা ঘটাতে হবে। বিএনপি তারুণ্যের আলোকে সাজাতে হবে, চাঁদাবাজকে জিরো করতে হবে, 71 ব্যবসা থেকে বের হয়ে আসতে হবে, এই জুলাই সনদকে মেনে নিতে হবে। বিএনপি জুলাই সনদ মানে না, তারা সংবিধান এটা ইনক্লুড করতে চায় না, এই জুলাইকে বলে আবেগ। অথচ তাদের সামনে যে চ্যালেঞ্জ, যে কোনো সময় মারা খেয়ে একদম বঙ্গোপসাগরে ডুবতে পারে, আর তারা এই তারুণ্যকে বানাচ্ছে প্রতিপক্ষ। কি করবে? এদের কোনো মাথায় কাজ করে? আবার এই ফজলু পাগলাদের তারেক রহমান মাঠে নামিয়ে দিয়েছে শেখ মুজিব বন্দনা করার জন্য, আওয়ামী লীগের প্রশংসা করার জন্য, আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য। মানে বিএনপি স্ট্যান্স নিয়েছে যে ভারতের কথায় চলি, মুক্তিযুদ্ধ ব্যবসা করি, হুজুরদের ঠেকাই, জুলাইকে ধামাচাপা দিয়ে তরুণদের আটকে রাখি, আওয়ামী লীগকে সামনে এনে আওয়ামী লীগ বিএনপি মিলে তরুণদেরকে ঠেকাবো। এটা একদম ব্যাকফায়ার করবে। এই জন্য রাস্তা একটাই, সেটা হচ্ছে বিএনপি তারুণ্যের দল হবে,
এই বৃদ্ধদের লাত্তি টাত্তি দিয়ে সরিয়ে দিয়ে নতুন বাংলাদেশ, নতুন পৃথিবী, তারুণ্যের আলোকে বিএনপি নিজেদেরকে সাজিয়ে একটা নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে 35 বছরের পুরনো রীতিনীতিকে লাথি দিয়ে ফেলে দিবে। এটি হচ্ছে বিএনপি বেঁচে থাকার, টিকে থাকার একমাত্র থিওরি। কিন্তু বিএনপি সেদিকে যাচ্ছে না, জাস্ট একটা ভালো কাজ করেছে, এভাবে করুক। পুরনো অনেক কিছু ঝেড়ে ফেলতে হবে, নইলে বিএনপি টিকতে পারবে না, জামাতও পারবে না। এখন জামাত পরিস্থিতির কারণে, বিএনপি বিরোধিতার কারণে লাইমলাইটে, কিন্তু না, জামাতও ভালো করতে পারবে না যদি এই তারুণ্যের আলোকে নিজেদেরকে সাজাতে না পারে। ওয়ার্ল্ড ট্রেন্ড এটা, বিশ্ব জনমত এটা, বিশ্ব রাজনীতির সাথে খাপ খাওয়াতে হলে এটাই করতে হবে। প্রেসার গ্রুপ এখন পলিটিক্যাল পার্টির চেয়ে শক্তিশালী হয়ে উঠছে, আপনাকে এটা করতে হবে। দীর্ঘ 35 বছরের দলীয় অবস্থান পরিবর্তন করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, 1991 সালে জাতীয় মনোভাবের সঙ্গে একমত হয়ে বিএনপি উপজেলা পর্যায়ে থাকা আদালত তুলে দেয়। তবে আগের অবস্থান পরিবর্তন করে নতুন করে উপজেলা পর্যায়ে আদালত সম্প্রসারণের প্রস্তাবে একমত হয়েছে বিএনপি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, 35 বছর আগের সেই সিদ্ধান্তে কোনো আপত্তি জাতীয়ভাবে আসেনি। বিভিন্ন চৌকি আদালত ও দ্বীপাঞ্চল মিলিয়ে বর্তমান যে 67টি আদালত আছে সেটা তখনকার সিদ্ধান্ত, কিন্তু সময় পরিবর্তন হয়েছে। মানে সময়ের আলোকে বিএনপি এই একটা জিনিস মেনে নিয়েছে। এভাবে ব্যাপকভাবে যদি বিএনপি সংস্কার করতে পারো টিকবে, নইলে অচিরেই বিএনপি শেষ হয়ে যাবে।